গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সকালে যেবারে কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে তারপরে এই যে চা করলাম। চা করে এই যে চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে আজকেও মনে হচ্ছে, এখন অবশ্য সকালবেলা গতকালও তাই হয়েছিল যে ভেবেছিলাম যে রোদ উঠবে না, ওই হালকা একটুখানি রোদ উঠেছিল, তারপরে আবার দিয়ে গেছে। আজকেও আবার দেখি আকাশটা এরকম করে আছে। আজকে তো খুব খুশি, সারাদিনে কখন মানে 4টা বাজবে চলে উঠবো, মানে কখন এইটার অপেক্ষাই করছি। আর আমি দেখেছি যখনই রাটাগুলি যাবো না তখনই দেখি কিছু না কিছু হবে, এই যে বৃষ্টি বা এই যে মানে বর্ষার দিন বৃষ্টি হবে, খুব বৃষ্টি হবে। আবার এই যে ঠান্ডা, যখন যে এই কিছুদিন আগে যখন ঘুরে আসলাম মানে খুবই ঠান্ডা পড়েছিল, এত ঠান্ডা। তারপরে আবার যাবো, শরীর ভালো ছিল না, ওটাও 2 দিন আগে ক্যান্সেল হয়ে গেল। তারপরে আবার কিছু না কিছু কিছু হয়। আজকে ওটাই ভাবছি, আজকে যাতে আর বৃষ্টি না নামে, কারণ গতকালও এরকম ওয়েদার ছিল সেম আজকের মতনই। তো কালকে তো কিছু হয়নি, মানে গতকাল তো কিছু হয়নি, তো আজকে যদি হয় ওটাই ভয় পাচ্ছি। কারণ কিছু না কিছু হয়, তো ওর জন্য ভয় পাচ্ছি। এখন আমার ব্যাগটা কিচ্ছু গুছানো হয়নি, সব গুছাতে হবে। যাবো তো 4টার দিকে, আবার বিকে দিয়ে আসবে মনে হয় 3টা দিকে এরকম। আবার দিয়ে আমাকে আবার কাজে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বের হবো। না, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সকালে হচ্ছে এই ভাজা হচ্ছে ফুলকপি আলু ভাজা। কালকে রান্নাঘরে যে রান্না হয়েছিল সেটা দিয়ে সকালে খাওয়া হবে। তো রিয়া আজকে যাচ্ছে বাড়িতে, তো আর হয়তো আমাকে 1-2বার দেখতে পাবে, তারপরে হয়তো আর দেখতে পাবে না, তারপরে রিয়ার সঙ্গে দেখা হবে। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। রিয়া নতুন নতুন জিনিস দেখাবে। বন্ধুরা, আমি একটু বাজারে যাচ্ছি, রিয়া বাড়ি যাবে। দেখি কালকে গাছ থেকে লাউ পেরেছি, যদি গুঁড়ো চিংড়ি আনতে পারি আনবো, নাহলে মাছের মাথা নিয়ে আসবো, একটু করে দিয়ে ও খেয়ে বাড়ি যাবে। আসি। মা ওদিকে বাজার গেল, আর এদিকে আমি গতকাল তো ব্যাগটা গুছানো হয়নি, তো এখন আমি ব্যাগটা গুছিয়ে নিই। বেশি নিব না, কারণ থাকবো তো আগামীকালই চলে আসবো। তো এই যে 2টো কুর্তি নিলাম, আর হচ্ছে 2টো নাইটি নিলাম। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেল। তো এদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেল, সকালের খাওয়াও হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটার মুছে স্নান করে পূজাতে ঢুকে যাই, কারণ ওদিকে আবার মাও চলে আসবে। তো এইদিকে আমি তাড়াহুড়া করে করতে থাকি, কারণ আবার টাইম হয়ে যাবে, আবার বিকি চলে আসলে তাড়াহুড়া করতে থাকবে। ও তো জানোই, আর ছেলে মানুষেরা জানোই, মানে ও বলবে এখনই তো এখনই, ঠিক আছে। তো ওর জন্য যে চলে আসলেও বেশি দেরিও করবে না, আবার কাজে যাবে। তো ওর জন্য আমি, মা ওদিকে বাজার গেছে, এদিকে আমি কাজগুলো সেরে নিই। এদিকে বেজে গেছে 11:15, এদিকে আবার ও বললো 2টোর দিকে বেরিয়ে যাবে, তো হয়েই যাবে, তাও তাড়াতাড়ি করে নিই। তো বাজার থেকে চলে এসেছি, এই যে এনেছি কুচো চিংড়ি, আর কালকে যে লাউ পেরেছি সেই লাউ দিয়ে ঘন্ট হবে। তো আমার সমস্ত কাজকর্ম করে দেখো পূজা দেওয়া হয়ে গেল। তো এবারে হচ্ছে যাব ঠাকুরের নাইটিটা ছেড়ে, তারপরে মুখে ক্রিম টিম মেখে মাকে হচ্ছে লাউটা যাই তাড়াতাড়ি করে কেটে দিই। এই যে পূজা দিয়ে এসে লাউ কেটে বসে গেছি, আর এদিকে হচ্ছে মা কাটছে। দুজন মিলে কাটলে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে দেখো
কেটে ধোয়াও হয়ে গেছে, ধুয়ে তারপরে মা এই যে বসিয়ে দিয়েছে লাউ ঘন্ট। এই যে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। তো এই যে লাউ চিংড়ি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাকে ভাত বেড়ে দিচ্ছে মা। তাড়াতাড়ি দাও, দেখি খিদা হয়ে যাচ্ছে। দাও। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এই দেখো এই ড্রেসটা পরেছি, এই যে। আর হচ্ছে এখন হচ্ছে বাবা থাকলে বাবাই নিয়ে যেত, বাবার আজকে ভাড়া আছে। তো বিকিকে ফোন করে বললাম তাহলে তুমি দিয়ে আসো, তোমাদের তো জানোই বাবা বিকি দিয়ে আসবে। তো এইদিকে হচ্ছে বিকি আসার সময় হচ্ছে বাইকটা ও মালিকের ওখান থেকে বাইক নিয়ে এসেছে, ওই বাইকে করেই যাব। তো এইদিকে হচ্ছে মা হচ্ছে আবার দিয়েছে লাউ ডোগা, তারপরে আবার চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, ওটাও দিয়ে দিয়েছে। তো এখন আর দেখানোর সময় নেই, কারণ বিকি ওদিকে দাঁড়িয়ে আছে, তাড়াহুড়া করছে। তো এইদিকে হচ্ছে বেরিয়ে যাই এখন, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো একবারে, ঠিক আছে? যাই। ওকে কেমন নিকিতা, টাটা মা, টাটা টুনি, টাটা টাটা। তো এই যে স্টেশনে চলে আসলাম, এবারে ভিতরে যাব, টিকিট কাটবো। তো এই যে চলে আসলাম, এই যে টিকিট কেটেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে টিকিট কাটলাম। তো টিকিট কেটে এই যে এখন ট্রেনের মধ্যে বসে আছি। এই দেখো এই যে এখনও ছাড়া দেরি আছে বহুটা, এখন 4টা বাজতে 5-এ ছাড়বে। এখন কী করবো, বসেই থাকি। তো এই যে শিলিগুড়ির থেকে ছেড়ে দিল, এই কেবলই ছাড়লো। তো এখন যাই, কতক্ষণে যাই দেখি। বসে থাকতে থাকতে এতক্ষণে ছাড়লো। অনেকক্ষণ থেকে বসেছিলাম, বসে থাকতে ভালো লাগছে না, তো ভাবলাম দেখে না আসে জায়গা একবার দেখি, একটু কি সুন্দর জায়গা। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, এত সুন্দর না, মানে কি বলবো, খুব আনন্দ। ট্রেনে হচ্ছে এর আগে কোনো দিনও তো যাইনি, মানে লাটাগুড়িতে। এত আনন্দ হচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো, খুব মজা লাগছে। তারা তোমাদেরকে বাইরেটা একটু ভালো করে দেখায়। খুব জোরে যাচ্ছে ট্রেনটা, খুব মজা লাগছে, খুব মজা। এই যে চলে আসলাম, অন্ধকার হয়ে গেছে, লাটাগুড়ি প্রায় চলে আসছি। এই দেখো এটা হচ্ছে লাটাগুড়ি জঙ্গল, এই যে কিছু দেখা যাচ্ছে না। তো এই যে নেমে পড়লাম, এই যে ট্রেন আমাদের, এখন বাড়ি যাব। এখনই ছাড়বে। তো ট্রেন থেকে নেমেই টোটো পেয়ে গেলাম, ভালোই হয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো এই যে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে এই যে মা হচ্ছে চা করে দিল, এই যে চা, আর হচ্ছে সাথে বিস্কুট,
আর এদিকে হচ্ছে কাকি দিল হচ্ছে মিষ্টি আর এই যে সিঙ্গারা। ভালোই হলো, খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। আর এই যে মা, এই যে, আর এদিকে হচ্ছে তোমাদেরকে তখন বলেছিলাম না যে মা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, এই যে বাটিতে, এই যে। আর এদিকে আছে এই যে, এই যে, এটা হচ্ছে কালকে হচ্ছে জম্পেশ করে খাওয়া হবে। কালকে কালকে তো আমাদের নিরামিষ, শনিবার। ওই সর্ষে বাটা দিয়ে মা বললো করবে, সর্ষে বাটা, তারপরে আলু বেগুন দিয়ে এইসব দিয়ে করবে। তো চলো এখন হচ্ছে ফটাফট চাটা আর এসব খেয়ে নিই, চা সিঙ্গারা মিষ্টি খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। ঠাকুমা কি করো? এই খাই, মুড়ি খাই, তোর কাকি দিল ও মুড়ি আর মিষ্টি। ভালো আছো? হ্যাঁ। ও আর টিভি দেখতেছো? হুম। ও সিরিয়াল। তুই কেমন আছিস? কেমন আছস? ভালো আছি। আচ্ছা। খাও খাও, মুড়ি খাও। কি হয়েছে? কি হয়েছে? তুমি নামতে পারতেছো না? আছো, নাও আছো। কি না আছো? আছো কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামাই দিচ্ছি তোমাকে। আছো 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 আছো। ওলে বাপরে বাপ, পড়ে যাবা পড়ে যাবা। আবার শক্ত করে আছো কেন তুমি? এখানে নামো, এখানে নামবো, এখানে এখানে লাভ দাও, এখানে লাভ দাও। আছো, লাভ দাও। আছো কি মা অমন করতে লাগে নাকি? তাহলে আবার ম্যামা করতেছিস কেন? ওইদিকে ঘুরে গেলি। নাম নাম, হ্যাঁ হ্যাঁ, নাম 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 না। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে রাত্রে খাওয়া না, মানে যে চা সিঙ্গারা এইসব খেলাম। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তখন মনে ছিল না, ফট করে এখন মনে পড়লো। কথাটা হচ্ছে, ট্রেনে যখন আমি নামবো, তো নামার আগে তো আমি গেটের ওখানে দাঁড়িয়েছিলাম। কি হয়েছে, মা যে এই যে চিংড়ি মাছ তারপরে লাউ শাক এইসব দিয়েছে, সেই ব্যাগটা আমি সিটের মধ্যে রেখে চলে এসেছি। তো ভাগ্যিস ভালো, মানে তখন ট্রেনটা মানে থামা থামা, মানে স্লো করছে আর কি। তখনই আমার ফট করে মনে পড়লো, আরে বাবা আমার তো এটা আনা হলো না। তারপরে তাড়াহুড়া করে নিয়ে, তারপরে ট্রেনটা ভাগ্যিস ভালো একটু কিছুক্ষণ দাঁড়িয়েছে, তাড়াহুড়া করে সেই আবার কত দূর গিয়ে নিয়ে তারপরে আসলাম। ভাগ্যিস ভালো ব্যাগটা ওখানেই ছিল, তাহলে কি হতো বলো তো? এত শখ করে মা দিয়েছে, ওটা নলে ভুলেই যেতাম। ভাগ্যিস ভালো মনে পড়েছে, কারণ আমার যা মন ভুলা হয়ে যেত। তো এই হচ্ছে কাণ্ড, মানে এত তাড়াহুড়ো, মানে বাড়ি আসবো একটা আনন্দের চোটে মানে ভুলে গেছি সব। কাণ্ড। তো যাই, এখন একটু মার সাথে একটু গল্প করি, গল্প করে এসে তারপর তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। বুনু এসে বলল যে একটুখানি গল্প করলো, গল্প করে বুনু বললো যে চল দিদার বাড়িতে যাই। আমি বলছি কি চল, বেকার বসে থেকে কি করব, মা ওদিকে রান্নাঘরে কাজ করছে, তাহলে চল ঘুরেই আসি দিদা বাড়ির থেকে। তো আমি আরও এখন যাব, চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো এই যে মানিতে বাড়িতে চলে আসলাম। ভালো আছো মানি? হ্যাঁ, টিভি দেখতেছো? আর ওইটা কে? হ্যাঁ, ও কি শরীর ভালো না? কি হয়েছে? ও, আমি এই যে সন্ধ্যাবেলা আসলাম ট্রেনে। দিদা ভালো আছো? হঠাৎ আসলাম বলতে আমি ওই যে সার্টিফিকেট নিতে আসছি। হ্যাঁ, কয়দিন না চলে যাবো। হ্যাঁ, দিদাবাড়ির থেকে চলে আসলাম, চলে এসে হাত পা ধুয়ে তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়নি। মা হচ্ছে মশারি টাঙ্গিয়ে দিয়ে এলো, হ্যাঁ মশারি টাঙ্গিয়ে দিয়েছে আসার পরে আর কি। তো মা বলছে এখন একটুখানি শুয়ে থাক। তাই বললাম হ্যাঁ ঠিকই বলছে মা, শরীরটা খুবই খারাপ লাগছে, একটুখানি শুয়ে থাকি। এখনও মা ওদিকে ভাত করছে, এখনও ভাত হয়নি। তো বললো তুই শুয়ে থাক, ভাত টাত হয়ে গেলে তারপরে তোকে আমি ডাকবো। আনলাম ঠিক আছে। তো ভাবলাম ক্যামেরাটা এসে পড়েছি, ক্যামেরাটা অন করি তোমাদেরকে বলে দিই। চলে আসলাম, ভালো লাগছে না আসলে কথা, সারাদিন আজকে আসলাম, আসার পরে একটুখানি শুতে পারিনি না, ওই জন্য খুব খারাপ লাগছে। আর ওই দিন তো তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, ওই দিনকার ওই যে আধার কার্ড করতে গিয়েছিলাম, সেই আধার কার্ড আমার হয়ে গেছে।
ফোনে SMS আসলো, তো ওটা আবার এখান থেকে যাওয়ার পরে ওটাকে তুলতে হবে, তুলে তারপরে আবার এই যে সব ডকুমেন্টস যেগুলো আছে, যেগুলো কোনগুলো এখন আগে হয় কি, আমার তো আবার বয়সটা, আমাকে এখন আবার আমার আধার কার্ডে বয়সটা বাড়ানো আছে, হ্যাঁ, তো ওটাকে ঠিক করতে হবে, এইসব কাজ গিয়ে তারপরে করতে হবে সব। তোমরা দেখিয়ে হয়তো বুঝতে পারছো যে মানে শরীরটা খুবই খারাপ লাগছে, মানে ঘুমে না চোখটা মানে খুলে আসছে। এখন ঘুমালে হবে না, কারণ এমনিতেই এক হচ্ছে এখানে নেটের প্রবলেম, ঠিক আছে, নেট খুব ডিস্টার্ব। এদিকে আমি এই ভিডিও করে সব আজকে এডিট সব কিছু করে রেখে সব কিছু করে রাখতে লাগবে, কারণ খুব সমস্যা হয়, ওইভাবে করে নিতে লাগবে। একটা কোনো কিছু ইসে হলে কতক্ষণ হয়ই না, এই যে আসার পরে এই যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু খুলছেই না, টিক 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 করছে এরকম, মানে ওই জায়গাটা ঘুরেই যাচ্ছে। ওটাকে ওর জন্য আজকেই খাওয়া দাওয়া করলে দেখবে ঘুম কেটে যাবে, তারপরে ওটাকে নিয়ে বসতে লাগবে, মানে এডিট নিয়ে। তো এখন যাই, এখন একটুখানি আমি একটুখানি শুলে পরে মাথা ব্যথাটা একটুখানি কমবে, তবে শোয়ার পরে তবে তোমাদের সাথে পরে কথা বলবো। তো এই যে রাতের খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো রাতের খাওয়াতে আছে হচ্ছে ডাল, আর এই যে মা যে দিয়েছিল লাউ দিয়ে চিংড়ি মাছ, ওটা আমাকে একটু দিয়েছে মা। আর এদিকে হচ্ছে ওই যে মাছের ঝোল মা রান্না করেছে, কাতল মাছ না রুই মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। আর এদিকে হচ্ছে কাকি এই যে বাটা মাছের ঝোল দিয়েছে। আর এই দিকে হচ্ছে কাকিরাই আজকে এই যে পাঁঠার মাংস রান্না করেছিল, তো আমাকে এই যে এক টুকরা দিয়েছে। অনেক কিছু খাওয়া, বাপরে বাপ, কোনটা ছেড়ে যে কোনটা খাবো ওটাই ভেবে পাচ্ছি না। আবার তার মধ্যে মা আবার দিয়েছে 2 পিস মাছ, আমি বললাম 1 পিসই খাবো, মা আবার বললো যে না, কালকে তো আবার আগামীকাল আবার শনিবার, তো ওর জন্য খেয়ে নে। আমি বলছি কি তাহলে তুমি আমার থেকে এখান থেকে অর্ধেক নাও, বলে কি না না আমি খাবো না, তুই খা। আমি বলছি কি না, তো পারবো না খেতে, কারণ সিঙ্গারা মিষ্টি খেয়েছি, আবার মা বলছে না না পারবি। এত কিছু এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।